আপনি কোনো চক্রান্তের কথা ভাবেননি, এটা আমি মানতে পারি, কিন্তু আমার নিজের কানে শোনা এই কথাটা কিভাবে সন্দেহ হয়? আমাকে বলেন তো, কাল রাতে কি হয়েছিল ওদের মধ্যে? আমি যতটুকু শুনেছি ওনারা দুইজনেই রাতটা বাইরে কাটিয়েছেন, আর সম্ভবত একটা গাড়িতে। রাহাত সাহেব বোধহয় সেজন্যই একটু লজ্জিত, কারণ তিনি তার ভালোবাসার মানুষ রানুর সাথে ছিলেন না। সেজন্যই হয়তো তিনি ভুলে যেতে চান কালকের রাতটা। এমনও তো হতে পারে, তাই না রানু? মনের রোগের সমস্যাটাই হচ্ছে এখানে, মন কিছুতেই সমাধান খুঁজতে চায় না, অথচ একটু ভেবে দেখলে, একটু যুক্তি নিয়ে চিন্তা করলেই সহজ সমাধান আছে সবকিছুর। বোঝা গেল আমার কথা? আজকে একবার আমি আমার বোনের হলুদের অনুষ্ঠানে যেতে পারি? আমি কেয়াকে এক নজর দেখেই চলে আসবো। আপনি কি কেয়াকে দেখতে যাবেন নাকি রাহাত আর ফারিয়াকে? না, আমি কেয়াকেই। আপনি ভাবছেন কেয়ার কথা, আর আপনার ভেতরের মনটা ভাবছে রাহাত সাহেব আর ফারিয়ার কথা। আসলে না রানু, আজকের সেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কোথাও যেতে পারবেন না। কি বলবেন আজকে আপনি? আস্তে পড়ে যাবো তো। এমন কি যেটা আপনি অন্তরের সামনে বলতে পারবেন না? একটা সত্যি কথা বলবে আমাকে? কি কথা বলুন? তুমি এমন কি ওষুধ দিচ্ছ রানুকে যেটা নিয়ে ফারিয়া আমাকে কিচ্ছু বলছে না? কি আছে ওই ওষুধে? আমি বলতে পারবো না। আমি তোমাকে পরিচয় করিয়ে দিয়েছি ফারিয়ার সঙ্গে, এখন আমার থেকে আড়াল করতে চাইছো? দেখুন, আসলে আমি নিজেও জানি না ওসব কিসের ওষুধ, কিন্তু কিন্তু কি? সম্ভবত রানুর মাথাটা বিগড়ে দেওয়ার ওষুধ, তাই তো? তার চেয়েও খারাপ কিছু? সেটা কি? ডক্টর, কি নিয়ে বলবেন? কিছু বললেন না তো, কি চিন্তায় ডুবে গেলেন? আচ্ছা রানু, মন থেকে একটা কথার উত্তর দিবেন আমাকে? আপনাদের বিয়ের তো অনেক দিন হয়ে গেল, তাই না? হ্যাঁ। আপনার কখনো মা হবার ইচ্ছা হয়নি? মা হবার ইচ্ছে? কি আছে ওই ওষুধে? বলছো না কেন? রানু, রানু যাতে কোনোদিন মা হতে না পারে সেই ব্যবস্থাই করা আছে ওই ওষুধে। কি? আমি ফারিয়াকে বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। চাননি মা হতে? মা এই দেখ, মা কি সুন্দর লাগছে তোকে। চলো। কি হলো? আমাদের কাছ থেকেও তো কেয়া কিছু পাওয়ার দাবিদার, তাই না? হলুদের দিনে তো কেউ কাউকে কিছু দেয় না, যেটা দেয় সেটা হচ্ছে হলুদ। এটা আমার পক্ষ থেকে হলুদের উপহার, বিয়েতে আরো ভালো কিছু দেব। তুমিও কি টাকা দেবে? বেঁচে থাকো কেয়া। আমি টাকা দিলে তোমার কোনো সমস্যা আছে ঝর্ণা? না, সমস্যা আর কি? আমি তো শুনেছি যে তুমি নাকি অসহায় নিঃস্ব অবস্থায় রানু আপাদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছো। অসহায় অবস্থায় যদি গিয়ে আশ্রয় নিয়ে থাকো,
তাহলে তোমার কাছে কেয়াকে দেওয়ার জন্য টাকা এলো কোত্থেকে সেটাই ভাবছি। আমার অসহায় অবস্থার সাথে তোমারটা মেলালে তো হবে না ঝর্ণা। আমি ফারিয়া চৌধুরী, আমি তুড়ি বাজালেই টাকার বৃষ্টি হয়। তাই নাকি? একটু বাজিয়ে দেখানি না, আমার খুব শখ টাকার বৃষ্টি দেখার। হয়েছে কেয়া, থাম এখন। ফারিয়া, সুকন্যা, তোমরা যদি টাকা না দিয়ে অন্য কিছু দিতে তাহলেই আমরা বেশি খুশি হতাম। যাক, কেয়াকে আশীর্বাদ করে যখন দিয়েই দিয়েছো, কেয়া সেটা মাথা পেতেই নেবে। এখন পথটা ছাড়ো, আমরা যাই। ওদের পুরো পরিবার দেখছি তোকে কিভাবে অপমান করা যায় সে চিন্তাতেই মগ্ন। ওদের চিন্তাটা করতে দাও, ওরা চিন্তা করতে থাকবে আর আমি কাজ করে দেখাবো। সেটাই তো দেখছি। কাল রাতে রাহাতকে নিয়ে তুই যে মাস্টার স্ট্রোকটা দিয়েছিস সেটা অভাবনীয়। তুমিও কিন্তু কম যাওনি। কাল রাতে রাহাতকে তুমি ওসব খাইয়েছিলে বলে এই কাজটা করতে পেরেছি। তোমার অবদানও কিন্তু কম না। যদি অবদান রেখেই থাকি তাহলে আমার কথা একটু ভাব, তোর ভাইয়া আর আমাকে নিয়ে একটু ভাব। ভাবতে তো আমাকে হবেই, কারণ আমি জানি পিথি ভাইয়ার স্ত্রী হিসেবে থাকলে রাহাতকে পাওয়াটা প্রায় আমার জন্য অসম্ভব। তাই ভাবতে আমাকে হবে। সেটাই তো শুনতে চাইছিলাম। হ্যালো, তুমি রানুকে কি ওষুধ খাওয়াচ্ছ? আমি তোমাকে বলেছি একবার এসব নিয়ে না ভাবতে। তাই বলে তুমি ওকে এমন ওষুধ খাওয়াবে যেটা খেলে ওর বাচ্চা হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়? তারা না বলেছে কথা? তারা না বলুক আর জরিনা বলুক, এতটা ঘৃণ্য কাজ তুমি করতে পারো আমি স্বপ্নেও ভাবিনি। শোনো ফারিয়া, আমি তোমার আর তোমার এই জঘন্য পরিকল্পনার সাথে আর নেই। আজ তোমার কাছে এই কাজ জঘন্য মনে হচ্ছে, কিন্তু কাল তুমি আমাকে এই কাজের জন্য ধন্যবাদ দিবে না আপু? কোনো দিনই না। আরে দেবে, এত কনফিডেন্ট হয়ে না অনিমা আপু। ধন্যবাদ তুমি আমাকে অবশ্যই দেবে, কারণ রানুকে আজ না হয় তুমি যে কোনো ভাবে বাড়ি থেকে বের করলে, কিন্তু কাল কি হবে বলো তো? কি হবে? কাল রাহাতের উত্তরাধিকার, মানে রাহাতের ঔরসজাত সন্তান যখন এসে তার সমস্ত সম্পত্তির মালিকানা দাবি করবে, যখন তার দুই দুষ্টু ফুপুর উপরে প্রতিশোধ নিতে চাইবে, তখন কি হবে একটু ভেবে দেখেছো অনিমাপু? ভাবনি তাই তো? কিন্তু এই ফারিয়া ভেবেছে। তাই তারানা বা জরিনা যা করছে ওকে সেসব করতে দাও। নিজের ভালো চাইলে এসব নিয়ে আর ভেবো না, কেমন? আমি কিছু শুনতে পাচ্ছি না। ঠিক আছে। সজল ভাই, একটু তাড়াতাড়ি করো ভাই। আরে যে নিচে থেকে কবির তো ফোন দিয়ে দিয়ে আমার মোবাইলের ব্যাটারি ডাউন করে দিচ্ছে। প্লিজ তাড়াতাড়ি করো। এই তো কায়সার ভাই, আর মাত্র 2 মিনিট। ভাই তোমার এই 2 মিনিট তো শেষ হচ্ছে না। কায়সার ভাই দেখেন তো আমাকে কেমন লাগছে? বাহ 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 বাহ। কিন্তু আপনার এই বাহ বাটা কি পজিটিভ অর্থে নাকি নেগেটিভ অর্থে? 100% পজিটিভ। তোমাকে না এই হলুদের সাথে একদম রাজপুত্রের মতো লাগছে। এতদিনে মনে হয়েছে আমরা আমাদের কিয়ার জন্য একটা ঠিক লোক পেয়েছি। আমার জন্য
দোয়া করুন কাইসার। না, এখন তো তোমার একার জন্য দোয়া করা যাবে না। এখন থেকে দোয়া করব আমরা তোমাদের দুইজনের জন্য। না, এবার চলো চলো। তোর এই লোকটা আমার মাথাটাই খারাপ করে দিচ্ছে। এই মিয়া, কি হয়েছে কি? আমরা তো আসছি নাকি? সত্যি কথা বলতে কি, সজলকে এই মুহূর্তে এই রুমে না আনাই ভালো। পরে দেখা যাবে যে বেচারার হলুদটা যেন চোখের নিচে কালশিটে না হয়ে যায়। কি বলেন? কি সজলের চোখের নিচে কালশিটে হয়ে যাবে মানে কি? আরে আপনি কেন বুঝতে পারছেন না কাইসার ভাই? এখানে রাহাত ভাইয়ের সঙ্গে ফরাদ ভাইও আছে, একেবারে দুজন মুখোমুখি অবস্থান। আমার তো দেখে মনে হচ্ছে মানে ফরাদ ভাইয়ের ভেতরে একটা সাংঘাতিক টাইম বোম টিক 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 করে বাজছে, যে কোনো মধ্যে ফেটে যেতে পারে। মানে সজলের সামনে এরকম কিছু একটা ঘটুক, সেটিকে আপনি চান? সেটিকে ভালো দেখাবে? আপনি তো মুশকিলে ফেললেন রে ভাই। সত্যি কথা বলতে কি ফরাদ ভাই। আচ্ছা শোনেন, আপনি এক কাজ করেন, আপনি একটু উপরে আসেন তো। ঠিক আছে ঠিক আছে। রাহাত ভাই, আমি বলছিলাম কি, আমি বরং ওদিক থেকে দেখি সজলের আসতে দেরি হচ্ছে কেন। কাল ফারিয়া নাকি মজা করছিল ফরহাদের সাথে, সেজন্য ওসব বলেছে। কি? আর বোনের সম্মান নিয়ে এরকম মজা করা ভাই হিসেবে মেনে নেওয়া ওর জন্য কঠিন, আর সেজন্য ও তোমাদের দুজনের উপর রেগে আছে। আজ সকালে কি তুই ফারিয়ার সাথে দেখা করেছিস? কি? দেখ ফরহাদ, কাল রাতে ওসব কিছু খেয়ে আমি ঠিক সেন্সে ছিলাম না, তাই এরকম একটা ঘটনা ঘটেছে। তাই বুঝি? ফরহাদ, আজ সকালে ফারিয়া তোকে যাই বলেছে তার সবটাই সত্যি। আসলে জাস্ট মজা করে। মজা? আর একটা শব্দ যদি তোর এই মুখ থেকে বের হয়, তোর জিভ টেনে কিন্তু আমি ছেড়ে ফেলবো। রাহাত, এটা মজা? হ্যাঁ মজা? এতক্ষণে বোধহয় সবকিছু। আমি কিন্তু বলেছি আর একটা শব্দ না। কি সাংঘাতিক! তুই যদি একটা মানুষ হয়ে থাকতি তাহলে কোনোভাবে বলতে পারতি না যে ফারিয়া তোকে আজ যেটা বলেছে সেটা সত্যি বলেছে। ফারিয়া তুমি কি বলেছো? ফারিয়া আমাকে কি বলেছে সেটা আমার তোকে ব্যাখ্যা করতে হবে না। ফরাদ ভাই, সজলের হলুদের দেরি হয়ে যাচ্ছে, আমরা কি আসবো ভেতরে? হ্যাঁ কবির সাহেব, আপনি সজলকে নিয়ে ভেতরে আসুন। চোখের কাছে দিও না। আচ্ছা আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আপা, সজলদের কি খবর? ওদের হলুদ হয়ে গেছে? না, ওরা এখনো শুরুই করতে পারেনি। সত্যি? নে। কিরে জন্না, বাসার দিয়ে মিষ্টি খাস না কেন? দেখ গপ্পত করে খাই লাইলি, কি বিষয়? এটা তো এবারে শেষ বিয়ে। একটু না খেলে চলবে মা? ঘুমাইয়া আলু রে বাদ দিবি কিবা? হ্যাঁ হ্যাঁ,
আলো আছে তো? না মামা, আমি দেখতে পাচ্ছি আলো বিদেশ থেকে আসছে সাদা চামড়ার কাউকে বিয়ে করে। এই সাদা চামড়ার জামাই লয়ে যদি সালমা বিবির সামনে যায় তো দেখা যাইব সোয়াতে সালমা বিবি কাউকে দপ্পাস করে উঠে খাড়ায় রাখছে। মা যাও তো তুমি, শুধু আজে বাজে কথা। বাবা তুমিও যাও। কেউ আসো আমার পাশে, আমি কি একা একা হলুদ করব নাকি? ঠিক আছে তো, হারো আইতাছি লজাই। রে কেমন লাগতাছে? হ্যাঁ খুশিতে তক করে। সরি মামা, মার ওইভাবে বলাটা উচিত হয়নি, জানোই তো মা কেমন। না না, বুবু একদম ঠিক কাজটাই করেছে। আমরা তো সবাই ভুলেই গিয়েছিলাম ওই মানুষটার কথা। আজকে কি আর হলুদের দিন? কেমন হলুদ পরিসেজে এই উঠান ধরে হাঁটা চলা করতো তোর মা, একবার ভেবে দেখেছিস মিথি? আমিও সকাল থেকে এটাই ভাবছি, বাড়িতে একটা বিয়ে আর সেখানে মা নেই। কেমন যেন একটা পাপড়ি ছাড়া ফুল ফুটেছে। আমরা সবাই আছি কিসের জন্য? আমরা সবাই না হয়ে পাপড়ি হয়ে কি আর বিয়ের ফুল ফুটাবো? উফ ফুপু, এত বড় মিষ্টি দেয় কেউ মুখে? কাউন লাগে কা। ডিভোর্স যদি তোর হয়েই থাকে তাহলে এখন আবার কাকে বিয়ে করবি? ওই যে যার সাথে আমার জন্ম জন্মান্তরের বন্ধন লেখা আছে। রাহাত? কিন্তু রাহাত, এসব নিয়ে তো আর ফরাদ রেগে নেই। ও কেন রেগে আছে সেটা তো জানতে হবে। সেটা উত্তর তো আমার জানা নেই। ভাইয়ার জন্য সারাটা জীবন তুমি সুকন্যার মতো পাত্রে খুঁজেছো, তাই না মা? আজ সেই পাত্রে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমার বিথিমাকে নিয়ে ফরহাদ খুব সুখেই আছে আর সুখেই থাকবে। এর বাইরে যেন আমি আর কিছু না শুনি, আর শুনলে তোদের দুজনের জন্য বিপদ আছে সামনে। এই যুদ্ধ তো শেষ মনে হচ্ছে, কিন্তু সামনে বোধহয় আরো বড় যুদ্ধ অপেক্ষা করছে।